ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, তাহলে কি আমি মোটিভেশন পাই। দেখুন, এখন আমরা একটা সেক্টর নিয়ে আলোচনা করব এবং সেক্টরের সাথে সাথে সেই সেক্টরের কিছু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এবং কিছু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি নিয়ে আলোচনা করব, যেখানে কিন্তু লাস্ট 1.5 থেকে 2 বছর কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে সেই সেক্টরটা। কোনো ভালো আপসাইড মুভমেন্ট দেখা যায়নি, কিন্তু সেই সেক্টরের কোম্পানিগুলোর বা সেই সেক্টরের মধ্যে কিন্তু ভালো পোটেনশিয়াল আছে আপকামিং সময়ে কিন্তু বা 2024-এ ভালো একটা প্রফিট জেনারেট করে দেওয়ার। কোম্পানিগুলো তার নিচের থেকে অনেকটাই ওপরে উঠেছে, অর্থাৎ যতটা পড়েছিল যেই লেভেলে এসেছিলো সেখান থেকে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আরও আপসাইড মুভমেন্ট রয়েছে, তার যে অল টাইম হাই তার থেকে কিন্তু প্রতি কটা কোম্পানি অনেকটা ডিসকাউন্টে রয়েছে। ঠিক আছে, তো কেন ডিসকাউন্টে রয়েছে এবং আপসাইড পোটেনশিয়ালের কথা আমি কেন বলছি সব নিয়ে আলোচনা করব, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। চলুন যাওয়া যাক। আমরা মূলত আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি ইন্ডেক্সের কথা বলছি। দেখুন, দেখলে দেখা যাবে কি আজকের দিনে কীরকম চলছে। আজকের দিনে কিন্তু মাইনাসে চলছে 0.32%। তো আমরা যদি কোম্পানিটার এক বছরের দেখি রিটার্ন, দেখুন এক বছরে কোম্পানির এই ইন্ডেক্স কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেই হিসাবে কিন্তু কোম্পানিগুলো এই সেক্টরের ভালো পারফরমেন্স করেছে, আমরা চার্ট দেখলে কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 5 বছরে 151% বানিয়ে দিয়েছে, খুব ভালো পারফরমেন্স দিয়েছে। দেখুন টাইম পিরিয়ডটা যদি দেখা যায় তাহলে কোভিডের পরের থেকে কিন্তু মোটামুটি 2022 পর্যন্ত ইন্ডেক্সটা ভালো ছুটেছে, অর্থাৎ কোম্পানিগুলো ভালো ছুটেছে। 2022-এর আমরা যদি এক্স্যাক্ট টাইম পিরিয়ডটা দেখি, ডিসেম্বর 2021, সেই টাইম পিরিয়ড থেকে যে হাই মেরেছিল 37,844, সে হাই কিন্তু এখনও পর্যন্ত ইন্ডেক্স গিয়ে পৌঁছায়নি। তো তার হাই থেকে কিন্তু এখনও পর্যন্ত নিচে আছে, অর্থাৎ বলতে পারেন যে এই ইন্ডেক্সটা কিন্তু আন্ডার পারফরমেন্স করছে, তবে তার লো থেকে কিন্তু অনেকটাই উপরে এসছে। তো এই আন্ডার পারফরমেন্স করার পিছনে কারণ কি, এই যে নিচে এসছে এবং এখনই বা কেন উঠছে, কারণটা চলুন দেখি। দেখুন এখানে কিন্তু আমরা ইনফোসিসের যে রেভিনিউ আর্ন করে সেটা বের করেছি। দেখুন FY23 বলুন, FY22 বলুন, FY21 বলুন, 2020 বলুন, তো প্রতি কটা ইয়ার দেখলে দেখা যাবে নর্থ আমেরিকা থেকে ব্যাপক একটা রেভিনিউ আর্ন করছে। 61 হচ্ছে 23-তে, 22-তে হচ্ছে 61.4, 21-এ হচ্ছে 61.6, 22-তে 2020-তে হচ্ছে 61.6। তো তারপরে কোথা থেকে আসছে? ইউরোপ থেকে আসছে। কত? 27 এসছে, 23-এ, 22-এ এসছে 25.2, 21-এ এসছে 24.4, 20-তে এসছে 24.4। দেখুন ইন্ডিয়া থেকে কতটা আসছে? ইন্ডিয়া থেকে কিন্তু এইটা আসছে। 23-এ এসছে 2.6, 3.2 এসছে 22-এ, 21-এ 3 তো রেস্ট অফ ওয়ার্ল্ড দেখলে দেখা যাবে, দেখুন 23-এ কত এসছে? 10%-এর কাছাকাছি, 9.4, 22-এ 10%, 10.2% হচ্ছে, 21-এ এসছে 11%। তো দেখলে দেখা যাবে যে দেখুন মেন যে কোম্পানির বিজনেস না আইটি সেক্টরে, শুধু ইনফোসিসের নয়, প্রতিকটা আইটি সেক্টর, আমি জাস্ট ইনফোসিসের থেকে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রতিকটা আইটি সেক্টরের মেন যে বিজনেস, সেই বিজনেসের প্রায় 90% কিন্তু আসে কোথা থেকে? আসে এই নর্থ আমেরিকা বলুন আর ইউরোপ বলুন। তো নর্থ আমেরিকা ইউরোপের যে টাইম পিরিয়ডটায় ইন্ডেক্সটা পড়েছিল, সেই টাইম পিরিয়ডটা 21-এর থেকে 23-এর মিডিল পর্যন্ত। এই সময় ওখানে ইনফ্লেশন চরমে ছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছিল, তার জন্য ইনফ্লেশন বাড়লো, সব কিছু ইম্প্যাক্ট করেছে এই কোম্পানিগুলোকে, আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানিগুলো। কারণ স্যার এই যে আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে তার 90% রেভিনিউ সেটা কিন্তু আসছে কোথা থেকে? নর্থ আমেরিকা এবং ইউরোপ থেকে। তো যার জন্যই কিন্তু প্রতি কটা কোম্পানির বিজনেসে, রেভিনিউতে বলুন, প্রফিটেবিলিটিতে বলুন, একটা কিন্তু ইম্প্যাক্ট পড়েছিল। কারণ কি? কারণ 40 বছরের ওপরের ইনফ্লেশন কিন্তু ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে চলে গেছিলো, মানে 40 বছর আগে যে ইনফ্লেশন ছিল সেই জায়গায় চলে গেছিলো। যার জন্য প্রতি কটা কোম্পানি তাদের ইনফ্লেশনটাকে কমানোর জন্য কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ কস্ট কাটিং বলতে পারেন। তো যার জন্য কিন্তু আমাদের দেশের আইটি সেক্টরগুলো কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নেমেছে। আমাদের দেশে শুধু আইটি সেক্টর নয়, কিন্তু আমরা ন্যাসড্যাককে দেখলেও কিন্তু সেখানেও দেখতে পারবো যে তাদের যেসব কোম্পানিগুলো রয়েছে আইটি সেক্টরে, তাদেরগুলো সেই ন্যাসড্যাকও কিন্তু নিচে নেমেছে, বা তাদের কোম্পানিগুলো, ইউএসের কোম্পানিগুলো কিন্তু নিচে নেমেছে। তো এখন কেন ভালো সময়ের কথা বলছি? এখন ভালো সময়ের কথা এই জন্যই বলছি, কারণ কি সেই সব দেশগুলো, অর্থাৎ নর্থ আমেরিকা বলুন, নর্থ আমেরিকার মধ্যে মেন হচ্ছে ইউএস এবং ইউরোপের কান্ট্রিগুলোতে, সেখানে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোলে চলে এসেছে। ইনফ্লেশন কন্ট্রোলে আসার জন্য কিন্তু ফেড রয়েছে। আমাদের দেশে যেরকম আরবিআই রয়েছে, সেরকম ইউএসএ কিন্তু ফেড ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে। সেই ফেড কিন্তু বলছে কি 2024-এ 3 টাইম কিন্তু রেট কাট হতে পারে। তো 3 টাইম রেট কাট হওয়া মানে কি?
রেট কাট হওয়া মানে হচ্ছে সেখানে লিকুইডিটি বাড়বে এবং সেখানে বিজনেস আস্তে আস্তে ট্র্যাকে আসছে, এবং তার পাশাপাশি ইনফ্লেশন যেটা হচ্ছে এই কোম্পানিগুলোর আর্নিংয়ে মেন বাধা হয়ে দাঁড়িয়েছে, সেই ইনফ্লেশনও কিন্তু কন্ট্রোলে চলে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে 1.5 থেকে 2 বছর কোম্পানিগুলো যে কন্টিনিউয়াসলি নিচে নেমেছে, সেই নিচে নামার সময় কিন্তু শেষ। অর্থাৎ এবার কিন্তু কোম্পানিগুলো আবার আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, ভালো একটা ক্যাপিটাল গেইন করে দিতে পারে 2024-এর মধ্যে কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই আইটি সেক্টরে যতগুলো কোম্পানি আছে সেগুলো নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন। লং টার্মের জন্য তো চিন্তাভাবনা করতেই পারেন, কারণ কি এভারগ্রিন স্টক সবকটা। তার পাশাপাশি কিন্তু আপনারা এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু পিটির কথাও ভাবতে পারেন, অর্থাৎ পজিশনাল ট্রেডিং। অনলি ফর 2024-এ আপনার টার্গেট থাকতে হয় 15 থেকে 20%, টার্গেট ফুলফিল হয়ে গেলে আপনি বেরিয়ে চলে আসলেন। সাধারণত ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানিগুলোতে পিটি করতে হয়, তো এখন কিন্তু এই পিটি করার মতন হচ্ছে ভালো জায়গা রয়েছে এই কোম্পানিগুলো, অর্থাৎ আইটি সেক্টরের কোম্পানিগুলো। চলুন আমরা একটু কোম্পানিগুলোকে দেখে নিই। সবার প্রথমে আইটি সেক্টরে যে কোম্পানির কথা না বললেই নয়, সেই কোম্পানির নাম হচ্ছে ইনফোসিস। অর্থাৎ ইনফোসিস হচ্ছে এভারগ্রিন স্টক আইটি সেক্টরের মধ্যে। এই কোম্পানিটা কিন্তু 1950 হাই মেরেছিল এবং সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে এখনও পর্যন্ত চলছে। আমি যদি কোম্পানিটা 6 মাসের রিটার্ন দেখি, দেখুন 6 মাসে কোম্পানিটা কিন্তু 14-15% রিটার্ন বানিয়ে দিয়েছে তার লো থেকে কিন্তু। ঠিক আছে, এক বছরে যদি দেখি তাহলে এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3%-এর কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে, অর্থাৎ কোম্পানিটা 1600 পর্যন্ত চলে গিয়েছিল। 1600 থেকে কি দেখুন নিচে নেমেছে, নিচে নামার পরে কিন্তু আবার কোম্পানি কামব্যাক করেছে। দেখুন আমরা যদি 5 বছরের চার্ট দেখি, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 123% রিটার্ন বানিয়ে দিয়েছে, কিন্তু কোম্পানি যে হাই মেরেছে তার থেকে কিন্তু এখনও পর্যন্ত অনেকটা ডিসকাউন্টে রয়েছে। ঠিক আছে, এখনও এই হাইয়ের কাছাকাছি যেতে গেলে এখনও কিন্তু কোম্পানিকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। তো এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, তার পাশাপাশি কি পজিশনাল ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, দেখুন কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 6 লাখ করোড়, এবং কোম্পানিটা ভালো একটা ডিভিডেন্ডও দেয়, প্রায় 2.5 টাকার কাছাকাছি কিন্তু একটা ডিভিডেন্ড দেয় কোম্পানিটা। তো এভারগ্রিন স্টক, আপনি আরামসে এই কোম্পানিটা নিয়ে 10-15 বছর 20 বছর পর্যন্ত হোল্ড করতে পারেন, বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য ভাবতে পারেন। কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখিনি কতটা ডিসকাউন্টে চলছে, দেখুন দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত কোম্পানিটা তার হাই থেকে কিন্তু 20%-এর ওপরে কিন্তু ডিসকাউন্টে চলছে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি 20% পর্যন্ত তো এই কোম্পানি হোল্ড করতে পারেননি। চলুন নেক্সট কোম্পানি দিয়েই দেখুন টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, কত 3693 চলছে। তা আমরা যদি কোম্পানিটা 6 মাসে রিটার্ন দেখি, দেখুন 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 12-13% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 11% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু বেশ ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট কততে চলে এসেছিলো, দেখুন প্রায় কিন্তু 3000-এর কাছাকাছি কোম্পানিটা কিন্তু চলে এসেছিলো। ঠিক আছে, সেখান থেকে কিন্তু এখন চলছে কততে, এখন চলছে কিন্তু 3600-তে, 3692। তো আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 100%, অর্থাৎ কোম্পানিটা 5 বছর ডবল বানিয়ে দেয়। কোম্পানিটা কিন্তু এখনও তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, যেখানে কোম্পানি হাই মেরেছিল কততে, দেখুন হাই মেরেছে দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানি হাই মেরেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওই 4000-এর কাছাকাছি, 4000 মতন কিন্তু হাই মেরেছিল। এখানে আমি অ্যাপ্রক্স ধরতে পারলাম না পুরোটা। তো সেখান থেকে কিন্তু এখনও অনেকটা পয়েন্ট নিচে চলছে। তো আপনি এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করতে পারেন, শর্ট টার্মের জন্য অর্থাৎ পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কত, 13,000 করোড় মার্কেট ক্যাপ, ডিভিডেন্ড ইল্ড কিন্তু 1.5 টাকার কাছাকাছি একটা ডিভিডেন্ড ইল্ডও আছে কোম্পানিটার। এলটিআই মাইন্ডট্রি, এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটা দেখুন 5854-তে চলছে। ঠিক আছে, এই কোম্পানিটা যদি আমরা 6 মাসের রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 17% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 36% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে দেখুন, সরি এখানে 5 বছরের চার্ট এনএসসিতে এখনও কিন্তু অ্যাভেলেবেল করেনি গুগল। চলুন আমরা বিএসসিতে একবার দেখে নিই। দেখুন বিএসসিতে দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু তার হাই থেকে এখনও অনেকটা ডিসকাউন্টে, এখানে কোম্পানি হাই মেরেছিল সেখান থেকে কিন্তু এখন অনেকটা ডিসকাউন্টে চলছে। দেখুন কোম্পানি কিন্তু অ্যাপ্রক্সিমেট 7000-এর উপরে কিন্তু হাই মেরেছিল, আমি এখানে পুরোপুরি ধরতে পারিনি। তো সেখান থেকে কিন্তু দেখুন 17 ডিসেম্বর 2021, সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। এখন চলছে কত, এখন চলছে 5600। তো এই কোম্পানিও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন, লং টার্মের জন্য তো ভালো কোম্পানি। তার পাশাপাশি কিন্তু আপনারা এই কোম্পানি নিয়ে পিটির কথাও ভাবতে পারেন, 2024-এ কিন্তু কোম্পানিটাও ভালো পারফরমেন্স দেবে। দেখুন এলটিটিএস, তো এই যে আগে যে কোম্পানিটার কথা বললাম এলটিআই মাইন্ডট্রি, ওটাও কিন্তু এলএনটি গ্রুপের কোম্পানি, এটাও কিন্তু এলএনটি গ্রুপের কোম্পানি। ঠিক আছে, তো দেখুন এই কোম্পানিটা দেখলে দেখা যাবে 6 মাসে কীরকম রিটার্ন দিয়েছে। দেখুন 6 মাসে কিন্তু এই কোম্পানিটাও 31% রিটার্ন দিয়েছে। আমি যদি 1 বছরের চার্ট দেখি, 1 বছরের চার্ট দেখলেও দেখা যাবে এই কোম্পানিটা 40% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 5 বছরে 216% রিটার্ন দিয়েছে ঠিকই, কিন্তু এই কোম্পানির সিনারিও কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ 2021-এর পর থেকে এই কোম্পানিটাও নিচে এসছে, তারপরে কিন্তু এখন রিকভারি করছে। কোম্পানিটা কিন্তু তার হাই থেকে কিন্তু এখনও অনেকটা ডিসকাউন্টে চলছে। তো ভালো সময় কিন্তু এইসব কোম্পানির এখনই চলছে, এখনই কিন্তু ইনভেস্টমেন্ট করার সঠিক সময়, যদি ভালো ক্যাপিটাল গেইন করতে হয়। তো এই কোম্পানিও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। দেখুন মার্কেট ক্যাপ কী আছে, মার্কেট ক্যাপ 54 লাখ, অর্থাৎ কোম্পানি কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি।
উইপ্রো, দেখুন উইপ্রো দেখলে দেখা যাবে কত চলছে, 453তে চলছে। এই কোম্পানিটাও কিন্তু ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। দেখুন 6 মাসে 16% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 16% রিটার্ন দিয়েছে। ওকে, আপনি যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 84% রিটার্ন দিয়েছে। কোম্পানি তার হাই থেকে কিন্তু এখনও অনেক ডিসকাউন্টে চলছে। এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। তার পাশাপাশি আমি একটা জিনিস বলবো স্যার, এই কোম্পানিটা কিন্তু খুব স্লো চলে। তো যাদের প্রচণ্ড ধৈর্য আছে কোম্পানি হোল্ড করার মতন, তারা যাবেন। বাদবাকি যাদের ধৈর্য কম আছে তারা কিন্তু যাবেন না। আপনার ধৈর্য কিন্তু মানে ধৈর্যের বাদ কিন্তু ভেঙে দেবে এই কোম্পানিটা। খুব স্লো চলে, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা কিন্তু ওপরের দিকেই যাবে এবং আপনাকে কিন্তু ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দেবে লং টার্মের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে কোফর্জ। দেখুন এখন কত চলছে, 6026 চলছে। এই কোম্পানিটা যদি আমরা 6 মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 30% রিটার্ন দিয়েছে 6 মাসে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 50% রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 203% রিটার্ন দিচ্ছে। এই কোম্পানিটাকে বলতে পারেন কিন্তু তার যে পড়েছিল 2021 থেকে, সেখান থেকে কিন্তু রিকভারি করে ওপরের দিকে উঠেছে। ঠিক আছে, তো এই কোম্পানিটা নিয়েও চিন্তাভাবনা করতে পারেন লং টার্মের জন্য, কিন্তু ভালো কোম্পানি আইটি সেক্টরের মধ্যে। আইটি সেক্টর আইটা কোম্পানি কি প্রেসিস্টেন্স, এই কোম্পানি নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন আজকে চলছে কততে, 7263 চলছে। আপনার যদি 6 মাসে রিটার্ন দেখেন, দেখুন 6 মাসে 52% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা যদি আমরা 1 বছর রিটার্ন দেখি, দেখুন 1 বছরে 81% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1226% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা পড়েছিল, তো পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কোম্পানিটা আবার রিকভারি করেছে। ঠিক আছে, তো এই কোম্পানিও চিন্তাভাবনা করতে পারেন। 2021 কিন্তু এই কোম্পানিটাও একটা ভালো কিন্তু ক্যাপিটাল গেইন করে দিতে পারে, বা পজিশনাল ট্রেডিংয়ের জন্য কিন্তু আপনারা কনসিডার করতে পারেন কোম্পানিটাকে। শেষে যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে HCL টেকনোলজি। এই কোম্পানিটাও কিন্তু এভারগ্রিন স্টক। দেখুন এখন চলছে কত, 1442 চলছে। আপনারা যদি এই কোম্পানিটার 6 মাসে রিটার্ন দেখেন, তাহলে কোম্পানিটা 6 মাসে কত 28% রিটার্ন বানিয়ে দিয়েছে। মার্কেট ক্যাপ দেখুন অলমোস্ট 4 লাখের কাছাকাছি কিন্তু মার্কেট ক্যাপ। তো 6 মাসে 28%, ভাবতে পারছেন এত বড় একটা কোম্পানি, যে কোম্পানি 6 মাসে কিন্তু 28% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখুন 1 বছরে 35% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 206% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু তার যে হাই থেকে নিচে এসেছিল এবং সেটাই কিন্তু ক্রস করে উপরে উঠেছে। তো এই কোম্পানি নিয়েও চিন্তা ভাবনা করতে পারেন। ভালো কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50-র কোম্পানি। এই আইটি সেক্টরে যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করলাম, সেই সব কটা কোম্পানির কিন্তু আপসাইড পোটেনশিয়াল সবচেয়ে বেশি আছে। তবে এটা মাথায় রাখবেন স্যার, যেই কোম্পানিগুলো এখনও আন্ডার ভ্যালু চলছে সেগুলোর মধ্যে কিন্তু বেশি স্কোপ রয়েছে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। বেল আইকনের সাথে সাথে কিন্তু অল বাটনটাও প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছায়। ভালো থাকবেন, থ্যাংক ইউ।